আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে গোলাপ জামুন মিষ্টি। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। গোলাপ জাম মিষ্টি তৈরি করতে লাগবে 1 কাপ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি, পরিমাণ মতো দুধ, 1 চামচ বেকিং পাউডার, আর লাগবে ঘি। আর শিরা তৈরি করার জন্য লাগবে চিনি। এখানে চিনি নিয়েছি 1 কাপ প্লাস 3 টেবিল চামচ করে। প্রথমে এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ময়দা, এরপর দিয়ে দিলাম সুজি, বেকিং পাউডার, আর লাগবে 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিব। এখানে চাইলে পানিও দিতে পারেন। মিষ্টির ডোটা বানানো হয়ে গেছে। এখানে প্রথম দিকে নরম মনে হলেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটু নরম হবে, আঠালো হবে। এখানে আমার টোটালি 60 টেবিল চামচ পরিমাণে দুধ লেগেছে। আপনাদের হয়তোবা কম বেশি লাগতে পারে। এখন এই ডোটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটি গোলা নিয়ে নিব, তারপরে এইভাবে হাতে তালু দিয়ে গোল একটি শেপ দিব। এইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব। সবগুলো মিষ্টি পারফেক্টভাবে বানানো হয়ে গেছে, খুব মসৃণ হয়েছে। এখন আমি এগুলো ভেজে নিব। এখানে একটি পাত্র নিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা গরম করে নিব। খুব বেশি গরমে মিষ্টিগুলো ছাড়বো না। এখন আমি সব মিষ্টিগুলো দিয়ে দিব। এখন আমি সব মিষ্টিগুলো ভেজে নিব। মিষ্টিগুলো সময় নিয়ে লো হিটে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। এই পর্যায়ে মিষ্টিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এর বেশি আমি কালার করব না। এই রকম কালারে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন ঠান্ডা হতে থাক। এখন আমি চিনির শিরা তৈরি করে নিব। এর জন্য একটি পাত্র নিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিব। এখানে আমি পানি দিব 2 কাপ। চিনিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা চাইলে এলাচ দিতে পারেন। আমার এলাচের ফ্লেভারটা ভালো লাগে না, এই জন্য আমি এলাচটা স্কিপ করলাম। শিরায় বলক চলে এসেছে। এখানে 1 তার 2 তার করার কোনো প্রয়োজন নেই। বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো এইভাবে চাপ দিয়ে হাতে ধরে সহ্য করার মতো তাপ থাকলেই মিষ্টিটা দিয়ে দিতে হবে। এখন আমি এই মিষ্টিগুলো দিয়ে দিব। এখন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে হাই হিটে জাল দিয়ে নেব। হাই হিটে 10 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে আর এই রকম ফেনার সৃষ্টি হবে।
এখন আমি ঢাকনাটা তুলিয়ে নিব, দিয়ে মিষ্টিগুলো দুলিয়ে নিব। এখন আমি চুলাটা বন্ধ করে রেস্টে রাখবো 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। তৈরি হয়ে গেল গুঁড়ো দুধের গোলাপ জামুন মিষ্টি। মিষ্টিটা কেটে দেখায় কেমন হয়েছে। একদম পারফেক্ট রসের টইটম্বুর। আমার এই রেসিপিটি ফলো করে যদি বাসায় তৈরি করেন পারফেক্ট হবে আশা করি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।